ফোর্থ সেমিস্টার অনার্সের ছেলে মেয়েদের জন্য আর একটা উপস্থাপনা, সেটা হচ্ছে কমেডির সংজ্ঞা নির্দেশ করো, বা সংজ্ঞা নির্দেশ করে একটি বাংলা কমেডি সম্পর্কে আলোচনা করো, বা কমেডির সংজ্ঞা, এর বৈশিষ্ট্য সহ একটি বাংলা কমেডি নাটক পর্যালোচনা করো, যেভাবেই তোমাদের থাকুক। C9 থেকে তোমাদের এই আলোচনা। আমাদের দৈনন্দিন জীবনের লঘু দিকটি যখন আনন্দোচ্ছলে বা আনন্দোচ্ছল রূপে নাটকের নায়ক নায়িকার মিলন মাধুর্যে পরিসমাপ্তি লাভ করে, তখনই তাকে আমরা কমেডি বলি। এর পরিসমাপ্তি হাস্য, মধুর ও আনন্দোজ্জ্বল। কমেডি শব্দের উদ্ভব নিয়ে পণ্ডিত মহলে বিতর্ক আছে। গ্রীষ্মের দেবতা ডায়োনিসাসের শীতকালীন উৎসব থেকে কমেডির উদ্ভব বলে অনেকে মনে করেন। কমেডি শব্দটির গ্রিক অর্থ আমোদকারীদের গান। কমেডির সংজ্ঞা দিতে গিয়ে অ্যারিস্টটল বলেছেন, না কি বলছেন দেখো, এটা বৈশিষ্ট্যের ক্ষেত্রেও তোমাদের কাজে লাগবে। কমেডিতে চিত্রিত মানুষের মধ্যে অসঙ্গতি ও বৈসাদৃশ্যের চিত্রণ লক্ষ্য করা যাবে। নেক্সট, মানব চরিত্রের ত্রুটি বিচ্যুতির দিকটা তুলে ধরা হয়। নেক্সট, জীবন সত্যের আপাত লঘু দিকের মাধ্যমে জীবন সত্যের গভীর দিকটা তুলে ধরে কমেডি। নেক্সট, সাধারণ স্তরের মানুষের চিত্র এখানে আঁকা হয়। কমেডির বৈশিষ্ট্য চিহ্নিত করতে গিয়ে নানা সমালোচক নানা লক্ষণের কথা বলেন। 20 শতকের সমালোচক অধ্যাপক অ্যালারডাইস নিকল বলেছেন, কমেডির মধ্যে সাধারণত একক জীবনের নয়, শ্রেণী চরিত্রের রূপ তুলে ধরা হয়। নেক্সট, পরিচিত সাধারণ মানুষের কথা কমেডিতে ব্যক্ত হয়। নেক্সট, কমেডিতে জটিল ধরনের বাস্তব সমস্যা থাকে না। কমেডিতে থাকে টাইপ চরিত্র। আবার একটা পয়েন্টের ক্ষেত্রে যদি আসি, যে ব্যঙ্গ বিদ্রুপ থাকতে পারে হাস্যরসের জন্য, যেহেতু কমেডির মূল রস হচ্ছে হাস্যরস। এইভাবে অ্যারিস্টটলের কথা বলবে, অ্যালারডাইস নিকলের কথা বলবে, এইভাবে 7-8টা বৈশিষ্ট্য তোমরা তুলে ধরবে। এবারে দেখো যে কমেডি আনন্দ দেয় এবং ট্র্যাজেডি করুণ বেদনার সঞ্চার করে। রবীন্দ্রনাথ কি বলছেন, কমেডি এবং ট্র্যাজেডি কেবল পীড়নের মাত্রাভেদ। কমেডিতে যতটুকু নিষ্ঠুরতা প্রকাশ পায় তাহাতে আমাদের হাসি পায়, এবং ট্র্যাজেডিতে যতদূর পর্যন্ত যায় তাহাতে আমাদের চোখের জল আসে। এটা রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন। অর্থাৎ অপরের দুর্দশা আমরা ট্র্যাজেডির মতো কমেডিতেও দেখি, কিন্তু সে দুর্দশা মনে বেদনার উদ্রেক করে না, বরঞ্চ আনন্দ দেয়। কমেডিতে চিত্রিত হয় হীন মানুষের চরিত্র। সাধারণভাবে গ্রীসের দেবতা ডায়োনিসাসের বসন্তকালীন উৎসব থেকে হচ্ছে ট্র্যাজেডি, এবং শীতকালীন উৎসব থেকে হচ্ছে কমেডির উৎপত্তি ঘটছে। গ্রিক ভাষায় কমেডি শব্দের অর্থ আমোদকারীর গান, আর ট্র্যাজেডি নায়কের সঙ্গে আমাদের সাধারণ জগতের অসঙ্গতি হাস্যকরুণ করে তোলে।
অসঙ্গতিজনিত আঘাত যখন মনের অনতি গভীর স্তর অতিক্রম করে গভীর স্তরে পৌঁছায়, তখন হাসি অশ্রুতে পরিণত হয়। এবারে আমরা আসি বাংলা সাহিত্যের একটি উল্লেখযোগ্য কমেডি নাটক পর্যালোচনায়। বাংলা সাহিত্যের একটি উল্লেখযোগ্য কমেডি নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের বৈকুণ্ঠের খাতা। 3টি দৃশ্যে নাটকের কাহিনী উপস্থাপিত হয়েছে। বৈকুণ্ঠ ও অবিনাশ 2 ভাইয়ের সংসার। বিপত্নিক বৈকুণ্ঠের বিধবা কন্যাও আছে। আগে বৈকুণ্ঠের অবস্থা ভালো থাকার জন্য তাকে কিছুই করতে হয় না। প্রাচীন পুঁথি সংগ্রহ ও বই লেখার বাতিক নিয়েই সে সময় কাটায়। অবিনাশ ভালোই চাকুরে করে। বৈকুণ্ঠের এই বাতিকের সূত্রে কাঁধে চেপে বসে অবিনাশের সহপাঠী কেদার ও তার সহচর 3 কড়ি। কেদার উপার্জনহীন বলে এ বাড়িতে পাকাপাকি বসবাসের জন্য নিজের শালিকার সঙ্গে অবিনাশের বিবাহের বন্দোবস্ত করে। অবিনাশের শ্বশুরবাড়ির লোকজন বাড়িতে থাকার ফলে বৈকুণ্ঠ সমস্ত কিছু নিয়ে চাকর ঈশ্বর ও মেয়ে নিরুকে নিয়ে যখন বাড়ি ছেড়ে চলে যেতে উদ্যত হয়, তখন অবিনাশ সব জেনে বাড়ি থেকে সমস্ত আবর্জনা বিদায় করে। নাটকটি অ্যারিস্টটলের সংজ্ঞার আলোকে বিচার করলে কমেডির প্রধান যে 2টি চরিত্র বৈকুণ্ঠ এবং কেদার, তারা স্বাভাবিক চরিত্র নয়। কেদার একজন ভণ্ড প্রতারক, মানুষকে ঠকিয়ে গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করাই তার কাজ। প্রাচীন পুঁথি সংগ্রহের বাতিক বৈকুণ্ঠের এমনই তীব্র যে কেদার চিনেম্যানের কাছ থেকে তার পুরনো জুতোর হিসাবের খাতাও তাকে বহুমূল্য চীনা সংগ্রহীত পুস্তক বলতে পারে। এখানে নাট্যকার অতিরঞ্জকতা সৃষ্টি করেন। দেখো কি বইয়ের উদ্ধৃতি, নীলেম ডেকে বিলিতি গাছ কেনা। কেদার জীবনে প্রতারণা ছাড়া কিছুই নেই, কিন্তু সে যখন বলে, কোটেশন বইয়ের উদ্ধৃতি, যখন ছেলেবেলায় কলেজে পড়তুম তখন ওর নাম কি, খুব উচ্চ মাচার উপরেই আশালতা চড়িয়েছিল। এটা হলো কেদারের উক্তি। অবিনাশ যখন 3 কড়িকে বলে আংটির চেয়ে কথার দাম বেশি, আংটির চেয়ে কথার দাম বেশি, তখন সে মন্তব্য করে, তাহলে আজ আর 3 কড়িকে হাহাকার করে বেড়াতে হতো না। 3 কড়ির জীবনেও ট্র্যাজেডিক হাহাকার লুকিয়ে আছে বলে বোঝা যায়। কি দেখো, শিশুকাল থেকে আমিও কারো জন্য ভাবিনি, আমার জন্য কেউ ভাবিনি, ওটা আমার আর অভ্যাস হইল না। যাই হোক, যে তাই অবিনাশ যখন মনোরমাকে দেখে মোহিত হবার ফলে কেদার তার প্রিয় ব্যক্তি হয়ে উঠেছে। তার হাত দিয়ে ভাবী পত্নীকে একটি আংটি উপহার পাঠাতে চায়, কিন্তু এই উপহারের সঙ্গে চিঠিতে কি শব্দ লিখবে কেদার ও 3 কড়িকে সেটা ভাবিয়ে অস্থির করে তোলে। এইভাবে একটা হাস্যরসের বাতাবরণ নাটকটার মধ্য দিয়ে ক্রমে উদ্রেক করেছে, কিন্তু সেই সঙ্গে তাদের যে ট্র্যাজিক বাতাবরণ সেটাও আমরা লক্ষ্য করি। বৈকুণ্ঠের বাতিক হাস্যরস সৃষ্টি করলেও তার উদার, আত্মভোলা ও ভাইয়ের প্রতি স্নেহ মমতা পরায়ণ স্বভাব আমাদের সহানুভূতিকে আকর্ষণ করে। বৈকুণ্ঠ সকলের কাছে অবজ্ঞা, উপেক্ষিত হয় দেখে বেদনাবোধ করি।
বৈকুণ্ঠ গৃহত্যাগ করে চলে গেলে বৈকুণ্ঠের খাতা ট্র্যাজেডিতে পরিণত হতো, সরি, কিন্তু পরিসমাপ্তিতে দুই ভাইয়ের পুনর্মিলনের ফলে কমেডিতে পরিণত হয়েছে এই নাটকটি। ট্র্যাজেডি ও কমেডি উভয় শ্রেণীর নাটকের উদ্ভব হয় একই দেবতা ডায়োনিসাসকে কেন্দ্র করে। ট্র্যাজেডি তার শীতকালীন উৎসবের আর কমেডি বসন্তকালীন উৎসবের বার্তাবহ। ফলে দৃষ্টিভঙ্গির এই ভিন্নতা থেকেই দুটো ধারার নাটকের পার্থক্য বা পার্থক্যের সৃষ্টি। পার্থক্য অনুভূত হয় শুধু বিষয়বস্তু, রচনা শৈলী তথা আঙ্গিকের ক্ষেত্রে। বিষয়বস্তু কি না, ট্র্যাজেডির বিষয় গুরুগম্ভীর হয়ে থাকে। আমরা যদি ট্র্যাজেডি এবং কমেডির পার্থক্যের বিষয়টা জানি বলি, তবে এই বিষয়গুলো তোমাদের আসবে। যে ট্র্যাজেডির বিষয় গুরুগম্ভীর হয়ে থাকে, গাম্ভীর্যের শৈথিল্য কমেডির উৎসের কারণ। ট্র্যাজেডির কাহিনী একটা সুনির্দিষ্ট পরিণতির পথে এগিয়ে যাবার প্রবণতা লক্ষ্য করি, কিন্তু কমেডিতে সে পরিণতি অনেক ক্ষেত্রেই বৃত্তাকার হয়ে থাকে। ট্র্যাজেডির আধার মূলত নায়ক চরিত্র। গ্রিক ট্র্যাজেডিতে নায়ক কেন্দ্রিক রচনা, কিন্তু কমেডি অনেক ক্ষেত্রে টাইপ চরিত্র নির্ভর রচনা হয়ে ওঠে। এবারে যদি আঙ্গিকগত দিকে উভয়ের বৈশিষ্ট্যের দিকে যাই ট্র্যাজেডি এবং কমেডির, তাহলে কি দেখা যায় না, ট্র্যাজেডিতে সঙ্গীতের সংখ্যা সাধারণত কম থাকে। কমেডিতে এ ধরনের কোনো বিধিনিষেধ মানা হয় না। ট্র্যাজেডির মূল রস হলো করুণ রস, অন্তত এদেশীয় দৃষ্টিভঙ্গিতে, আর কমেডির মূল রস হচ্ছে হাস্যরস। নেক্সট, ট্র্যাজেডির গঠনশৈলী হয় সুবিন্যস্ত, আঁটোসাঁটো। কমেডির গঠনশৈলী সচেতন, শৃঙ্খলহীন, শৃঙ্খলার ভাবভঙ্গি এর কমেডির মধ্যে লক্ষ্য করা যায়, অর্থাৎ শৃঙ্খলহীনতাই এই কমেডির মধ্যে পরিলক্ষিত হয়। নেক্সট, ট্র্যাজেডিতে লৌকিক সংলাপ, প্রবাদ প্রবচন কম ব্যবহার করার রীতি, কিন্তু কমেডিতে চলিত সংলাপ অনায়াসে ব্যবহার করা যায়। তাহলে তোমাদের এখানে অনেকগুলো দিক আলোচিত হলো। কমেডি কাকে বলে, কমেডির বৈশিষ্ট্য, একটা কমেডি নাটক পর্যালোচনা, এবং সেই সঙ্গে তোমাদের যদি প্রশ্ন থাকে 5 নম্বরের ক্ষেত্রে যে ট্র্যাজেডি নাটক কাকে বলে, কমেডি নাটক কাকে বলে, উভয়ের পার্থক্য নির্দেশ করো, সেই পার্থক্যের ক্ষেত্রেও আমরা কয়েকটা বৈশিষ্ট্য এখানে তুলে ধরলাম।